শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি সকলে খুব ভালো আছেন। নববর্ষ মানেই হচ্ছে সকালে পান্তা ভাত দিয়ে শুরু করা। অবশ্য আমরা বাঙালিরা গরমকাল আসলে পান্তা ভাত রোজ খাই, তবে এটা একটা আমাদের ঐতিহ্য আর কি। নববর্ষের প্রথম ভোরে উঠে আমরা পান্তা ইলিশ খাই। তো আমার ছেলে তো ছোট মানুষ, বায়না ধরেছে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খাবে। তো আজকে সকালে খুব ভোরে উঠেছি এবং কাজকর্ম সেরে এই তো ইলিশটা বের করে নিলাম। ইলিশের এখন অনেক চড়া দাম, তো এটা আমার আগেই ফ্রিজে ছিল। মা ছেলে দুইজন, তাই বেশি নিলাম না, মাত্র 2 পিস মাছ ভাজবো। আর ইলিশ মাছ ভাজাটা গরম গরমই ভালো লাগে, যার কারণে আর বেশি ভেজে আর কি রেখে দিলে ভালো লাগবে না, তাই আর বেশি নিলাম না। তো 2 পিস ইলিশ মাছ ভাজা, সাথে দুটো শুকনো মরিচ ভাজা, আর সাথে আছে কাঁচা পেঁয়াজ। যদিও এটা আমার রেগুলার খাবার, এখন এই গরমের সিজন আমি প্রতিদিনই প্রায় পান্তা ভাত খাবো। তো ছেলে মেয়েকে নিয়ে আজকে নববর্ষ উদযাপন করছি আর কি। যদি এটা আমাদের মুসলমানের জন্য কোনো ঐতিহ্য না, বা এটা পালন করাও হারাম, তো ছেলে মেয়ের বায়না রক্ষার্থে অনেক কিছুই করতে হয়। যাই হোক, এই তো ছেলে এবং মেয়েকে পান্তা ভাত দিয়ে দিলাম, যদিও ওরা এটা খাবে না, তারপরেও আর কি ওদের খুশি আর ওদের মন রক্ষার্থে আমার এতটুকু আয়োজন। তো ছেলে তো মাছের কাঁটা ওকে বেছে দিতে হবে, সাথে মেয়েকেও বেছে দিতে হবে। যাই হোক, আমি এখন মাছ বাছার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সাথে ওদেরকে নিয়ে একটু সকালের নাস্তাটা সেরে নিলাম, পান্তা আর ইলিশ। এগুলো এক সময় আমরা যখন ভার্সিটিতে কলেজে পড়েছি তখন এইটার আনন্দটাই ছিল অন্যরকম। এখন অবশ্য সংসার জীবনে এসে এগুলা আর ওরকমভাবে উদযাপন করা হয় না। তো মেয়ে কীভাবে যেন বুঝে গেছে আজকে মেলা হবে, তো বারবার বায়না করেছিল, কালকে থেকেই শুরু করে দিয়েছে মেলাতে নিয়ে যেতে হবে। তো সকাল সকালে ওদেরকে নিয়ে যাব, যেহেতু প্রচুর রোদ উঠেছে, তো আমি আর লেট করব না, একটু ঘুরিয়ে তারপরে চলে আসব। তো মেয়েকে রেডি করে এই তো ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের প্রথম পয়লা বৈশাখে যাওয়া। তো লাল একটা জামা পরিয়েছি, ছেলের সাথে পাঞ্জাবি পরেছে। এখন ছেলে মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূরে, এটা আমাদের উপজেলার কলেজে আর কি মেলাটা বসেছে। তো ওদেরকে নিয়ে তো অটোতে করে চলে গেলাম মেলায়। তো মেয়ে এবং ছেলে দুজনেই অনেক খুশি। তারা এখনো বোঝে না মেলা কি জিনিস, ওই যে মানুষের মুখে শুনেছে, এটাতেই তারা অনেক এক্সাইটেড হয়ে গেছে, মেলায় যাবে মেলায় যাবে। তো মেলায় নিয়ে যাচ্ছি, যেহেতু আমার কেউ নেই, আমাকে ওদেরকে সব কিছু করতে হয়। ওদের আনন্দ, ওদের মানে শখ আহ্লাদ সব আমাকেই পূরণ করতে হয়। যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে রওনা দিয়েছি। মেয়ে অনেক খুশি, মেলা কোথায় কত দূর বারবার প্রশ্ন করছিল। এই তো কলেজ মাঠে এসে পৌঁছলাম, আমরা খুব সকালে এসেছি, তো স্টলগুলো এখনো তেমন একটা বসেনি, মানুষের কোলাহলও খুব কম ছিল। যাই হোক, এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ বেশি ভিড়ের ভিতরে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করার মতো এনার্জি বা সময়ও আমার নেই। আর বাচ্চারা যেহেতু দুষ্টুমি করে, ওদেরকে একটু শান্তশিষ্ট পরিবেশে নিলেই ভালো। তো এখানে অনেক নাগরদোলাও বসেছে, নৌকা হয়েছে, তারপরে অনেকগুলো রাইড আছে আর কি, ছোট ছোট স্টল বসেছে। তো আমার মেয়ে তো খেলনা কিনবে, ওকে একটু ঘুরে ঘুরে দেখালাম। ছেলে এবং মেয়ে দুজনকে খেলনা কিনে দিব। তো আমি আর কি খেলনা কিনবো, ওদের খেলনাগুলো ওরাই পছন্দ করতেছে, তো আমি ওদেরকে ছেড়ে দিয়েছি যেহেতু মানুষজন খুব কম। তো বলেছি, দেখো তোমাদের যার যেটা ভালো লাগে ওটাই কিনে দেব। তো মেয়ে একটা ঘর পছন্দ করেছে, তাকে ঘর কিনে দিতে হবে। আর ছেলে পছন্দ করেছে বড় একটা বন্দুক। যাই হোক, ওদের দুজনের মনে আমি রক্ষা করব, যেহেতু এত কষ্ট করে নিয়ে এসেছি, তাই ওদের চাওয়া পাওয়ার মূল্যটাই আমার কাছে বেশি। তো ওই তো মেয়ের ঘর পেয়ে অনেক খুশি, আর কোনো খেলনা তার লাগবে না, সে এখন আমাদেরকে রেখে চলে যাচ্ছে ওই নৌকাতে ওঠার জন্য। অনেক এক্সাইটেড, সে নৌকায় উঠবে। তো আর কোনো রাইডে সে উঠবে না, ওই নৌকাতে উঠবে, তাই সব কিছু রেখে একা একা ওখানে ধরে চলে যাচ্ছে।
আর এই তো নৌকাতে উঠলাম। যখন প্রথম উঠেছে তখন তো হাসি খুশি ছিল, কিন্তু নৌকা যখন আস্তে আস্তে বেশি স্পিড বাড়াচ্ছিল তখন এই দুজনে ভয়ে কান্নাকাটি করে দিয়েছিল। যাই হোক, সামনে নিয়েছি। এই তো আমার আজকে পহেলা বৈশাখের ছোট্ট একটি ব্লগ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক আপু এবং ভাইয়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যেসব আপু এবং ভাইয়ারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মেলা শেষে বাসায় চলে আসলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী নিয়ে আসলাম। এটা আমার মেয়ের পছন্দের ঘর, এখানে সব কিছু আছে, মানে একটা ঘরে যা থাকে আর কি। একটা সিলিন্ডার বোতলও আছে, রান্না বান্নার কিচেন আছে, বেসিং আছে। আর এটাতে আছে কিছু বেবি খেলনা। তো এটা রাবারের, এটা এনেছি আমাদের ছোট্ট বাবুর জন্য, মানে আমার ভাইয়ের ছেলেটার জন্য। ও এখনো ছোট, খেলার মতো উপযুক্ত হয় নাই। আর এটা আমার ছেলের সেই বড় বন্দুক। আর এগুলো হচ্ছে আমার শখের জিনিস, আমি আমার মেয়েকে এগুলা কিনে দিয়েছি, ও এগুলা দিয়ে খেলবে। আমরা ছোটবেলায় এই মাটির হাঁড়ি পাতিলগুলোকেই বেশি প্রাধান্য দিতাম, মেলাতে গেলে কিনে আনতাম, তখন দাম অনেক কম ছিল। কিন্তু এগুলা আমাদের কাছে আসলে অনেক শৌখিন জিনিস ছিল। এখন এগুলা প্রায় বিলুপ্তের পথে, বেশি একটা স্টল বসেনি। তো একটা স্টল বসেছিল, ওখান থেকে আমি আমার মেয়ের শখটা, মানে আমার শখটা আমার মেয়েকে দিয়ে পূরণ করালাম। তো আমার মেয়ে তো এগুলো পেয়ে অনেক খুশি, হয়তো বসে গেছে সেইগুলা দিয়ে খেলবে। তো বলেছি মা এগুলা দিয়ে খেলাধুলা একটু সাবধানে করবে, কারণ এগুলা তো একটু টাচ লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমার মেয়েও খেলা শুরু করে দিয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।